আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে ঈদের আগের দিন 9 জিলহজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি। তাকবীর তাশরিক কি ও কেন, কখন পড়তে হয়, এটার হাকিকত কি, এই বিষয়টা জানার জন্য এবং এটার ফজিলত কি এটা জানার জন্য। আজকে 9 জিলহজ, আশা করি অনেকেই রোজা রেখেছেন। যারা রোজা রাখছেন, মুসলিম শরীফের হাদিস অনুযায়ী 2 বছরের গুনাহ মাফের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। তাই আশা করি যারা রোজা রাখছেন আল্লাহ তাআলা তাদের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমিন। আজকের এই দিন ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়েছে। এটা 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর তাশরিক চলতে থাকবে, যা প্রত্যেক ফরজ নামাজের পর সকল বালেগ নারী ও পুরুষের উপর পাঠ করা হচ্ছে ওয়াজিব। তাকবীরে তাশরিক কিভাবে হলো, বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিভাবে তাকবীর তাশরিকটা আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার জন্য ছুরি গলার ভিতরে চালাইলেন, জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা আনতেছিল, কিন্তু এসে পৌঁছতে পারে নাই। জিবরাইল আমিন মনে করতেছিল, হায় হায়, মনে হয় আমি নবী ইব্রাহিমের কাছে পৌঁছার আগেই ইসমাইল মনে হয় জবাই হয়ে যাবে। এই দৃশ্য দেখে তিনি আল্লাহু আকবার বলতে শুরু করলেন। জিবরাইল আমিনের আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার জবানের আওয়াজ শুনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাই হোক, এই একজন ফেরেশতা এবং 2 জন নবীর একত্রিত বাক্যমালা আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় হয়ে গেল, যার কারণে কিয়ামত পর্যন্ত বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন, এটা পাঠ করতে হবে, যেটা ফতুয়া স্বামী 2য় খণ্ড 178 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এই তাকবীরে তাশরিকের ফজিলত কি, বুখারী শরীফ 969 নম্বর হাদিসের মধ্যে আসছে যে আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিকের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহ তাআলার কাছে উত্তম নয়। এক সাহাবী প্রশ্ন করলেন যে জিহাদ করাও কি প্রশ্ন নয়? আল্লাহ নবী বললেন, না, জিহাদও উত্তম নয়। তবে নবীজি বললেন, তবে হ্যাঁ, যে জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন তার কথা ভিন্ন। তাহলে বুঝতে পারলাম আজকে থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিকের ফজিলত অনেক বেশি। তাই আমরা সকলেই যেন আমাদের আমল থেকে এই তাকবীরে তাশরিকের আমল যেন ছুটে না যায়। সকলকে ধন্যবাদ, সকলকে ঈদুল আজহার মুবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই দোয়া করবেন এবং সকলেই এই বিষয়টা, এই আমলটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।